কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 343 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 5। এই সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন এইখানে সেকশন এ তে প্রোজ পার্ট থেকে যে সিনটা রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে রয়েছে। শুরুতে এমসিকিউ প্রশ্ন, হোয়েন হি র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লিজ হি বিকেম অ্যাফ্রেড। এরপরে নোবডি হ্যাড কাম নিয়ার হিম ফর দ্য লাস্ট 24 আওয়ার্স। এরপরে রয়েছে হিরিং ইজ এ অর অ্যান রয়েছে, তো এখানে হবে এ, এখানে ফিস অ্যান্সার হবে। এরপরে রয়েছে কজ, একধারে রয়েছে এফেক্ট, দ্য ইয়াং সিগাল হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। তো গত রাত্রি থেকে ইয়াং সিগাল কিচ্ছু খায়নি। এফেক্টে যে আনসারটা হবে, অ্যান্সারটা হচ্ছে হি ফেল্ট দ্য হিট। এরপরে লিখলে হয় অফ দ্য সান, এটা লিখলেও হয়, না হলে হি ফেল্ট দ্য হিট অফ দ্য সান লিখলে ভালো হয়। এরপর রয়েছে দ্য পেরেন্টস সার্কেলড অ্যারাউন্ড হিজ ওল্ডার ব্রাদার প্রাউডলি। বাবা মা তার দাদার চারিদিকে গর্বের সাথে ঘোরাফেরা করছিল, আর কি গোল হয়ে ঘোরাফেরা করছিল। তো কারণটা হচ্ছে এইখানে দেখো রয়েছে এই যে হিজ এল্ডার ব্রাদার। এরপরে এই যে ক্যাচটা রয়েছে এটাকে কট করতে হবে, CAUGHT, কট হিজ ফার্স্ট হিরিং। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়েন ডিড দ্য ইয়াং সিগাল বিকাম অ্যাফ্রেড অ্যান্ড হোয়াই। তো কখন ইয়াং সিগাল ভয় পেয়েছিল এবং কেন ভয় পেয়েছিল? তাহলে অ্যান্সারটা হবে এই হোয়েন থেকে। হোয়েন, এরপরে হি রয়েছে, এটাকে দ্য ইয়াং সিগাল করতে হবে। তাহলে হোয়েন দ্য ইয়াং সিগাল হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লিজ হি বিকেম অ্যাফ্রেড। এরপরে বিকজ লিখতে হবে, এইখানটাতে বিকজ কথাটা লিখে এরপরে লিখা হবে দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। এতটা পর্যন্ত লিখলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াই ডিড দ্য ইয়াং সিগাল ফিল দ্য হিট অফ দ্য সান। ইয়াং সিগাল ওই সূর্যের যে উষ্ণতাটা সেটা অনুভব করেছিল কেন? অ্যান্সারটা এইখানটাতে হবে, এই হি থেকে লিখা হবে, হি এর জায়গায় দ্য ইয়াং সিগাল লিখতে হবে। দ্য ইয়াং সিগাল ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল। এতটা পর্যন্ত লিখলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। চেন্নাই ডিসেম্বর 26, অর্থাৎ রিপোর্ট আকারে রয়েছে, হিউজ টেইডাল ওয়েভস অর সুনামি caused by an earthquake at the bottom of the sea shook parts of Southeast Asia around 7 AM today. তো বলছে আজ সকাল 7টার দিকে সাউথ ইস্ট এশিয়ার অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে সমুদ্রের যে একেবারে তলদেশে একটি আর্থকোয়েক, তার ফলে সুনামির তৈরি হয়েছিল বা বৃহৎ ঢেউয়ের তৈরি হয়েছিল। দ্য টেইডাল ওয়েভস ওয়ার অ্যাজ হাই অ্যাজ 100 ফিট। হচ্ছে যে টেইডাল ওয়েভস, যে ভয়ঙ্কর ঢেউ, সেটা হচ্ছে প্রায় 100 ফুট উঁচু ছিল। উইথ এ স্পিড অফ অ্যাবাউট 500 কিলোমিটার পার আওয়ার, যার স্পিডটা ছিল প্রায় 500 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্য এপিসেন্টার অফ দ্য আর্থকোয়েক বা ভূমিকম্পের যে কেন্দ্রস্থলটা বা কেন্দ্রটা ওয়াজ অ্যাট দ্য বটম অফ ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগরের যে তলদেশ সেখানে ছিল, নিয়ার সুমাত্রার কাছে, ইন্দোনেশিয়াতে, সাম 700 নিউটিক্যাল মাইলস ফ্রম তামিলনাড়ু থেকে ওই সমুদ্র বরাবর 700 মাইল দূরে। ইট মেজার্ড 9 অন দ্য রিক্টার স্কেল। এই যে ভূমিকম্পটা, তার যে মাত্রাটা রিক্টার স্কেল অনুযায়ী 9 ছিল। ইন দ্য সুনামিতে আন্দামান, তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কেরালা ওয়ার এফেক্টেড। এই অঞ্চলগুলো ভারতবর্ষে এফেক্টেড, প্রভাবিত। আদার এফেক্টেড কান্ট্রিজ ওয়ার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপস ইটিসি। তো অন্যান্য যে দেশগুলো সেগুলো হচ্ছে এইগুলো হচ্ছে প্রভাবিত ছিল। অ্যাবাউট 3 লাখ পিপল ওয়ার রিপোর্টেড টু হ্যাভ ডাইড
ইন দিস সুনামি। তো এই সুনামিতে যেটা রিপোর্ট করা হয়েছিল প্রায় হচ্ছে 3 লক্ষ মানুষ মারা গিয়েছিল। অ্যান্ড ইননাম্বারেবল পিপল বিকেম হোমলেস। তো অগণিত মানুষেরা তারা হচ্ছে বাড়ি হারা হয়েছিল। মোস্ট অফ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া। তো বেশিরভাগ যে দেশগুলো সারা বিশ্ব জুড়ে ভারতবর্ষ সহ ভারতবর্ষ, আমেরিকা, গ্রেট ব্রিটেন, রাশিয়া অ্যান্ড জাপান হ্যাভ কাম ফরওয়ার্ড, তারা সামনে এগিয়ে এসেছে টু হেল্প দ্য সুনামি ভিকটিমস, এই সুনামিতে প্রভাবিত যে সমস্ত মানুষ তাদেরকে সাহায্য করার জন্য। কমন পিপল অ্যান্ড সাম NGOs হ্যাভ অলসো স্ট্রেচড দেয়ার হ্যান্ডস অফারিং অল সর্টস অফ হেল্প টু দ্য ভিকটিমস অফ দ্য টেরিডল ট্র্যাজেডি। তো এই যে সুনামি এর যে ভিকটিম মানে এতে যারা প্রভাবিত তাদেরকে সাহায্য করার জন্য সাধারণ মানুষ এবং কিছু NGO তারাও তাদের হাত বাড়িয়ে দিয়েছে। তো মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো। নো ইন্ডিয়ান টেরিটরি হ্যাজ বিন এফেক্টেড ইন দ্য সুনামি। তো ইন্ডিয়া বা ভারতবর্ষের কোনো এলাকা প্রভাবিত হয়নি সুনামিতে, এটা হচ্ছে ফলস হবে। তো অ্যান্সারটা এইখানটাতে রয়েছে, ইন দ্য সুনামি আন্দামান, তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কেরালা ওয়ার এফেক্টেড। সুনামি ইজ কজড বাই আর্থকোয়েক অ্যাট দ্য বটম অফ দ্য সি, এটা হচ্ছে ট্রু হবে। তো সমুদ্রের একেবারে তলদেশে এই সুনামিটা তৈরি হয়েছিল, এটা হচ্ছে আর্থকোয়েকটা তৈরি হয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে দ্য এপিসেন্টার অফ দ্য আর্থকোয়েক ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান নিয়ার সুমাত্রা ইন ইন্দোনেশিয়া। এখান থেকে যা আছে এই লাইনটা লিখলে পুরোটা লিখতে হবে তামিলনাড়ু পর্যন্ত। তো ইন্ডিয়ান ওশিয়ান ভারত মহাসাগরের তলায় এটা তৈরি হয়েছিল, যদিও এখানে সমুদ্র বলা রয়েছে, এটা কিন্তু ভারত মহাসাগর। তো যাই হোক, এটা হচ্ছে ট্রু করাই উচিত হবে। এরপরে বিয়ের দাগে MCQ রয়েছে, দ্য এপিসেন্টার অফ দ্য কোয়েক ওয়াজ অ্যাট দ্য বটম অফ ইন্ডিয়ান ওশিয়ান নিয়ার, এরপরে ড্যাশ রয়েছে সুমাত্রা, নিয়ার সুমাত্রা, এই যে এইখানে রয়েছে অ্যান্সারটা। এরপর রয়েছে নাম্বার অফ কজুয়ালিটিস ইন দ্য সুনামি অ্যাজ রিপোর্টেড আর অ্যাবাউট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 3 লাখ। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াট আর দ্য নেমস অফ দ্য কান্ট্রিজ এফেক্টেড ইন দ্য সুনামি। সুনামিতে এফেক্টেড যে সমস্ত দেশগুলো সেগুলো কোনগুলো? তো আমরা এখানে লিখব, শুরু করব অ্যান্সারটা, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপস, অর্থাৎ সমস্ত দেশগুলোর নাম লিখব। এরপরে লিখব এই আর লিখব, অর্থাৎ এখানে আর লিখব, আর এফেক্টেড ইন দ্য সুনামি এইখানটা লিখে দেবো, এরপরে ফুল স্টপ দিব। তাহলে দেশগুলোর নাম লিখে দিয়ে আর এফেক্টেড ইন সুনামি। এরপর রয়েছে হোয়াট রোল ডু দ্য কমন পিপল অ্যান্ড সাম NGOs প্লে ইন দ্য টাইম অফ দ্য ট্র্যাজেডি। এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের সময় সাধারণ মানুষ এবং কিছু NGO তারা কি ভূমিকা পালন করেছিল? অ্যান্সারটা লিখব এইখান থেকে, কমন পিপল অ্যান্ড সাম NGOs হ্যাভ অলসো স্ট্রেচড দেয়ার হ্যান্ডস অফারিং অল সর্টস অফ হেল্প টু দ্য ভিকটিমস অফ দ্য টেরিডল ট্র্যাজেডি। তো এখানে অলসো কথাটা না লিখলেই ভালো হয়, বাকিটা যা আছে লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশনস। Tom lay thinking. Presently he wished that he was sick, then he could stay home from school. He investigated his body with the hope of finding some ailment. He thought that he had found symptoms of, এরপরে স্টোমাকটা নেই, স্টোমাক ট্রাবল ছিল টেক্সটে। এরপর রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, হি ইজ সামটাইমস কেয়ারলেস, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। অ্যান্সারটা হবে হি ইজ নট অলওয়েজ কেয়ারফুল। এরপর রয়েছে টেল মি ইওর নেম, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। অ্যান্সারটা হবে টেল মি হোয়াট ইওর নেম ইজ। এরপরে রয়েছে আই ওয়াজ টায়ার্ড, আই ডিড নট গো আউট, সিম্পল সেন্টেন্স করতে হবে। তো এই যে ওয়াজ রয়েছে এটাকে পার্টিসিপেল করতে হবে বিইং, এরপরে বিইং টায়ার্ড, এরপরে কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্স যা আছে লিখে দেওয়া হবে। এরপরে দ্য কোম্পানি অ্যাপয়েন্টেড 50, এরপরে ড্যাশ রয়েছে ব্র্যাকেটে ট্রেন রয়েছে ইন ইটস ডিফারেন্ট সাইটস, সাফিক্স বা প্রিফিক্স যোগ করতে হবে। তো ট্রেন থেকে ট্রেনি। এরপরে ফ্রেজাল ভাব রয়েছে, দ্য পেশেন্ট উইল রিকভার সুন, রিকভারের জন্য হচ্ছে কাম রাউন্ড হয়, এই কাম রাউন্ড আনসার হবে এখানে, রিকভারের জায়গায় কাম রাউন্ড লিখতে হবে। দ্য এনিমি ডিড নট স্যারেন্ডার ইজিলি, স্যারেন্ডারের জন্য গিভ ইন হয়, তো এটা হচ্ছে গিভ ইন লেখা হবে।
এরপরে ডি এর দাগে ভোকাবুলারি রয়েছে, পয়েন্ট অফ দ্য আর্থস সারফেস ডাইরেক্টলি অ্যাবাভ দ্য অরিজিন অফ অ্যান আর্থকোয়েক। এর জন্য এপিসেন্টার কথাটা রয়েছে আনসিনে। যদিও একটু সন্দেহ রয়েছে, তোমরা একটু চেক করে নিও, যদি ভুল হয় কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানিও রাইট অ্যান্সারটা। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।